আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ অব্যাহত। শাহবাগে আগ্রাসনী বিরোধী সমাবেশে জড়ো হচ্ছে ছাত্র জনতা। হাদির মরদেহ দেশে পৌঁছাবে সন্ধ্যায়। জুমার নামাজে দোয়া প্রার্থনা। ঝালকাঠির গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও ধানমন্ডি ৩২-এ ভাঙচুর। অগ্নিসংযোগ প্রকাশ হয়নি দুটি পত্রিকায়। দুই সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ। দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান। নেওয়া হয়েছে পরিবারের সদস্য সহ ৬ জনের বিমানে টিকিট। স্বাগত জানাতে বিএনপির প্রস্তুতি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগ লোকারণ্য। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আগ্রাসন বিরোধী সমাবেশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র জনতার জড়ো হতে থাকেন শাহবাগ এলাকায়। এর আগে ওসমান হাদির গায়েবানা জানাজা পড়া হয়। আগ্রাসন বিরোধী সমাবেশ থেকে তোলা হতে পারে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে থাকেন বিক্ষোভকারীদের একাংশ, কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ব্যারিকেড দিলে বাংলা মোটর মোড় ঘুরে আবার শাহবাগে অবস্থান নেন তারা। এনসিপির পক্ষ থেকে শাহবাগে যে বিক্ষোভের ডাকটি দেওয়া হয়েছিল সেই বিক্ষোভটি স্থগিত করা হয়েছে। তারা মূলত যে সংখ্যাটি করছেন তাদের বিক্ষোভে ঢুকে একটি পক্ষ রাষ্ট্রপতার পরিকল্পনা বা গতকালকে যে ঘটনা ঘটেছে, ভাঙচুর ভায়োলেন্সের যে ঘটনা ঘটেছে সেটি করতে পারে জুলাই বিরোধী শক্তি, সেই রকম সংখ্যা থেকে তাদের যে এই শাহবাগের সমাবেশটি সেটি স্থগিত করেছে। এবং এর প্রেক্ষিতে কিন্তু যেহেতু সকাল থেকে মূলত এখানে বিভিন্ন, যেটি গতকালকে রাতেও ভোর পর্যন্ত অনেকে অপেক্ষা করছিলেন, ভোর হওয়ার পর সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন এখানে জড়ো হতে থাকেন এবং সেই জমায়েতটি এই অবস্থায় অর্থাৎ দুপুর নাগাদ এই পর্যন্ত এসেছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পক্ষ আসলে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং তাদের প্রতিবাদ জানিয়েছেন। কিছুক্ষণ আগে ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি সমাবেশ হয়েছে। তারপরে এখানে শুক্রবারের জুম্মার যে নামাজ, সেই জুম্মার নামাজ আদায় করেছেন এবং জুম্মার নামাজ শেষে একটি দোয়া করেছেন শরীফ ওসমান হাদির নিহতের যে মাগফিরাত কামনায় একটি দোয়া কামনা করা হয়। দোয়াটি শেষ হয়েছে এই মুহূর্তে এবং এর ওসমান হাদির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য অবতরণের সময় সন্ধ্যা ৬টা ৫ এর আগে ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতা এবং নিরাপত্তা ক্লিয়ারেন্স না পাওয়ায় তা আর সম্ভব হয়নি। শনিবার বাদ জোহর ওসমান হাদির জানাজা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে, জানিয়েছে ইনকিলাব মঞ্চ। কিছু বিচ্ছিন্ন ও উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার গণহিংসা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। দুপুরে এক বিবৃতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের সকল কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। বৃহস্পতিবার রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। ভাষণে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। একই সাথে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বর্তমান সময়কে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলার কারণে প্রকাশনা বন্ধ রেখেছে পত্রিকা দুটি। অনলাইনেও তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ। পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুতই প্রকাশনা শুরুর আশ্বাস দিয়েছে পত্রিকা দুটি। বৃহস্পতিবার রাতে হয় হামলা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ, জড়ো হয় শাহবাগে। সেখান থেকে মিছিল নিয়ে প্রথমে প্রথম আলো কার্যালয়ের সামনে যায় তাদের একাংশ, করে ভাঙচুর ও অগ্নিসংযোগ। পরে বিক্ষোভ ধরা যায় ডেইলি স্টার কার্যালয়ে, সেখানেও আগুন দেয় তারা। রাতে ছায়ানটেও যায় হামলাকারীরা। ভবনের ৪তলা পর্যন্ত ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে। এদিকে সকালে প্রথম আলোর সামনে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সিনিয়র সাংবাদিক সেলিম খান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি।
যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এই যে ভাঙচুর করা, পুরানো, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এইটা অনাকাঙ্ক্ষিত। সকলকে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি। মব সৃষ্টি করে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। সকালে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনের সামনে উপস্থিত হন তারা। হাদি হত্যার বিচার দাবি করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের পক্ষ থেকে বলা হয়, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। উস্কানি দিয়ে আবারও শেখ হাসিনার কায়দায় দেশ বিভাজিত করার চেষ্টা করছে একটি মহল। তাদের প্রত্যেককে গ্রেফতারের দাবি জানান তারা। আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ ও স্বজনদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6টি টিকিট কেটেছেন। সবকিছু ঠিক থাকলে 25 ডিসেম্বর বেলা 12টার দিকে পৌঁছাবেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উন্নত চিকিৎসা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে যান 2008 সালে। 17 বছর 3 মাস পর দেশে ফিরছেন তিনি। তবে পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে দরকার হবে ট্রাভেল পাস। পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করেছেন তিনি। দেশে ফেরার প্রায় সকল প্রস্তুতি সেরে ফেলেছেন তারেক রহমান। 24 ডিসেম্বর ঢাকাগামী নিয়মিত ফ্লাইট BG 202-তে দেশে ফিরবেন তিনি। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিজ স্বজনদের জন্য 6টি টিকিট কেটেছেন বিএনপির শীর্ষ নেতা। 25 ডিসেম্বর বেলা 11টা 50 ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় তারেক রহমানের অভ্যর্থনা ও নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে তার দল। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির হত্যার টার্গেট কিলিং বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সাবেক সদস্য ডাক্তার জাহেদুর রহমান। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তারেক রহমান সহ যারা ঝুঁকিতে রয়েছেন তাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন ডাক্তার জাহেদ। প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার বিষয়ে ডাক্তার জাহেদ বলেন, পত্রিকাগুলোর বিরুদ্ধে সমালোচনা থাকলেও অগ্নিসংযোগ অনাকাঙ্ক্ষিত বলেন তিনি। আলোর বিরুদ্ধে প্রচুর সমালোচনা, ডেইলি স্টারের বিরুদ্ধে প্রচুর সমালোচনা ছিল, যেটা ভেঙে আগুন লাগিয়ে দেওয়া যায় নাই। এমনকি ডেইলি স্টারে সাংবাদিকদের এবং অন্যান্য কর্মীদের জীবন হুমকির মুখে পড়েছিল। তো এই যে পরিস্থিতি হচ্ছে, এই স্টেবিলিটিটা দরকার। সুতরাং আমি মনে করি জনাব তারেক রহমানের ব্যাপারে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া দরকার এবং তারকে হত্যা করে ফেলতে হবে এই ধরনের ঝুঁকি